দেশ জুলুম থেকে বাঁচার জন্য, এই দেশবাসীকে রক্ষা করার জন্য রাজপথে এসে আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, মুগ্ধরা জীবন দেয়। আর আমার দেশের মুফতিরা ফতুয়া দেয়, ওরা তো শহীদই হয় নাই, তুমি কোন কসু হইছো? আসে না? বিতর্কিত করার জন্য কিছু ফতুয়া আসে নাই, আসে নাই, কানে আসে নাই? তুমি কোন কসু হইছো? জীবন দেওয়া তো সস্তা না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এই জাতীয় লোকের অভাব আমার দেশে কি অভাব আছে? কম না বেশি? এই এতগুলো মানুষের ভেতর থেকে রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শহীদ অসীম, ঢাকার মুগ্ধরা মুগ্ধতা ছড়িয়ে আপোষহীন হয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য, জুলুম শাহী থেকে বাঁচার জন্য যে ত্যাগ স্বীকার করেছে মুসলিম পরিবারের তারা সন্তান নামাজি, তাদের মৃত্যু নিয়ে তোমরা বাজে কথা বলো, তোমরা আরেক মুনাফিক, ঠিক কি না? আসে না, আসে না, আসে না, এগুলো আসে না? সম্মানিত ভাইয়েরা, জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা বলেন তো? চেষ্টা করা। এই চেষ্টা ছাড়া কি অর্জন আসতো? আসতো। এখন আরেকটা চেষ্টা হলো, এই জমিনটা কার? আল্লাহ। আমরা আইন দেখতে চাই কার? আল্লাহ। আরো জোরে আইন দেখতে চাই কার? এই কথা বলতে নিয়ে যদি কারো চোখ রাঙ্গানি দেখতে হয় দেখবো, রক্ত দিতে হয় দেব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েম না হবে আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালা, আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জ্বালা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির দিন কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে। নবীজির শত্রু ছিল কম না বেশি? আমার নবীজিকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে খাবারের ভিতরে। দিন কায়েমের জন্য আমার নবীর দুটো দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে পরীকে খনন করতে গিয়ে আমার নবীজির ওই যে কোমর কুঁজো হয়েছে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল আমার কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। দিন কায়েমের জন্য যদি আমার নবীজির কোমর হারাতে হয়, দাঁত হারাতে হয়, নবীজির যদি দেশ ছাড়তে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের এরকম ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নত আর দাঁত ভাঙ্গা সুন্নত কখনো সমান হতে পারে না। আল্লাহর পথে জিহাদ, এই হুকুমটা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোন এক মুফতি ফতুয়া দিয়েছিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত যদি হরতাল হারাম হয়, তাহলে বিগত যে আন্দোলনটা হলো 5 আগস্টের পর যে ফলাফল আসলো, তাহলে এটাও হারাম। যারা হারাম বলেছে তারাই আবার এই যে বিজয় হয়েছে, তারা আবার শুভেচ্ছা জানাইছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তারা দেশটাকে জুলুম মুক্ত করেছে। এগুলো কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? বলেন কি কাদের কথা? কাদের কথা বলেন তো? মুনাফিকের কথা। আমরা বহু চিত্র আমার দেশে দেখতে পাচ্ছি। বিগত 16 বছর একটা মামলা নাই, মামলা তো দূরের কথা, একটা গায়ের আঁচড়ও লাগে নাই, কিন্তু চোরের মায়ের খুব বড় গলায় কথা বলে। আছে না? আসতে বলবেন না? আছে না? নাই? আছে। সম্মানিত ভাইয়েরা,
ঈমানকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, তাকওয়া অর্জন করব। আমরা বলেন কি অর্জন করব? তাকওয়া। সত্যের পথে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার থাকবে হলো একটা মাছ আছে, এই মাছটাকে এলাকায় কি বলে জানি না, বাইম মাছ চেনেন তো? এলাকায় কি কয়? ওর ছোট যে আছে ওটাকে কি বলে? গুচ্চা। গুচ্চা মাছ, ঠিক আছে। এই গুচ্চা মাছ, বাইম মাছ, এদের বসবাস কি পানিতে না কাদায়? কিন্তু সবচাইতে ফ্রেশ শরীর, যে শরীরে কোনো কাদা থাকে না, যে মাছের সবচাইতে ফ্রেশ শরীর, সেটা কোন মাছ? বাইম মাছ। এই গুচ্চা মাছ গায়ে কোনো কাদা লাগে না, বসবাস কাদায়, কিন্তু গায়ে কাদা লাগার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার জীবনে হাজারো কাদা, হাজারো পাপ, হাজারো গুনাহ আপনার সামনে হাজির হবে, কিন্তু ঈমানদার কখনো গায়ে লাগাতে দেয় না। এটাই হচ্ছে তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সত্য কথা বলো, তোমাদের সফলতা আমার আল্লাহ দিয়ে দিবেন। আমাদের সফলতা কে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে সদাচার প্রতিষ্ঠা করা। আল্লাহ সুন্দর করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে সবচেয়ে ব্যাপক অর্থবোধক এই আয়াত। জুমার খুতবা যারা শোনেন, খুতবার মধ্যে আয়াত না আসলে খুতবাই হয় না। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় বিপ্লব ঘটাতে হবে হলো শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। এই 16 বছর জাতিকে যা শিখাইছে সব কসু, কিচ্ছু শিখতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিছুই শিখে নাই, শিক্ষার ফলাফল 0। এই বছরের শুরুতে শিক্ষকদেরকে ট্রেনিং এ শিখাইছে হলো হাঁসের ডাক, প্যাক প্যাক। মনে আছে না আপনাদের? মনে আছে না? এগুলো শিখাইছে, অনেক কিছু শিখাইছে তারা। এগুলো একটা ষড়যন্ত্র। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় একটা পরিবর্তন আনতে হবে, শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে কোরআনের সিলেবাস করতে হবে বাধ্যতামূলক, ঠিক কিনা? কোরআনকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, অফিসার হবে সৎ, ডিসি হবে আদর্শ ডিসি, এসপি হবে আদর্শ এসপি। কিন্তু যদি আপনি কোরআনের শিক্ষা যদি না দেন, ওরাই করবে কি? দেশের সম্পদ বাইরে লোপাট করবে। যেটা 16 বছরে দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। লাইট কি হলো? আচ্ছা থাক, সমস্যা না। আমাকে দেখতে পাচ্ছেন তো? আসেন তো আপনি? না অন্ধকারে আবার দৌড় মারবেন? থাকেন, সমস্যা নাই। এই তো লাইট চলে আসছে। কি বার আনাকুম জানাকুম কেন? হ্যাঁ, কোথাও কোনো শর্ট সার্কিট হচ্ছে, কোথাও কোনো শর্টেজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার দিকে তাকান। 15টা বিষয় আজকে আমরা শিখে যাবো আখিরাতের প্রস্তুতির জন্য। চলতেছে 4 নাম্বার। সম্মানিত বন্ধুগণ, শিক্ষার ভিতরে
যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর জ্ঞান না ঢুকানো হবে জাতির চরিত্র কখনো ভালো হতে পারে। আজকে স্বামী তার বউকে উলঙ্গ করে রাস্তায় নিয়ে হাঁটে, এটা মনে করে এটি আমার জন্য ক্রেডিট, আমার সুন্দরী বউ মানুষকে দেখাচ্ছি, কম কথা। আছে কি না এগুলো? আছে না? আছে না? বেকুব বেকুব, এগুলো বেকুব ব্যাক্কেল, এগুলো কোনো আকেল নাই। তাও কি করে জানেন? হুন্ডায় চড়ায়, পিছনে হুন্ডা, পিছনের সিটে উঠায় R15 লেটেস্ট ভার্সন। তো এই সমস্ত হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, এত নিচে, ওরা দেখাই যায় ও আছে যে কোথায়, আন্ডারগ্রাউন্ড। আর ড্রাইভিং সিটটা হলো কি বলে, প্যাসেঞ্জার সিটটা হলো একদম 3 তলা, সবাই দেখতে পায়, জাতি একদম দেখতে কোনো অসুবিধা নাই। এরকম সিটে বউকে উঠায় দিয়া আন্ডারগ্রাউন্ডে স্বামী শুয়ে থেকে হুন্ডা যখন চালায়, হুন্ডার আওয়াজ একটু কম, হুন্ডার আওয়াজ না শুনলে তো জাতি আর তাকাবে না। হুন্ডার আওয়াজ কেমনে বাড়ানো যায়? পাশে থেকে পাইপ, ওই যে ধোঁয়া বের হওয়ার স্যালেঞ্জার পাইপ যেটা নাকি কি বলে, ওটা খুলে ফেলে, খুলে ফেললেই এমন আওয়াজ হয় হেলিকপ্টার ফেল। দিল একখান টান, এক টানে 20 মাইল গেল, 20 মাইল জুড়ে ডানে বামে যারা ছিল সব চেয়ে আছে এটা কি যায়। জাতি দেখলো, সন্ধ্যার আগ দিয়ে নদীর কূলে গিয়ে 16 Pro Max আইফোন লেটেস্ট ভার্সন, ওটা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেবে। উপরে ক্যাপশন, উপরে টাইটেল লিখতেছে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আজকের সমাজে চলছে আজকে বেহাপনার প্রতিযোগিতা, উলঙ্গপনার প্রতিযোগিতা। যে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় সব খুলে ফেলছে। এগুলোর দৃশ্য আমরা আর দেখতে চাই না। দেশকে সাজাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলে ইনশাআল্লাহ। যুবকরা তোমরা যারা আছো, তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করো, তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের যে মাতব্বর, সে মাতব্বরও যদি নামাজ না পড়ে, তোমরা যুবকের একটা টিম গিয়ে আস্তে করে বসবে, বসে বলবে, আঙ্কেল সম্মান নিয়ে কথা বলি, আপনাকে সম্মান করে শ্রদ্ধা রাখি, আপনি দয়া করে আমার গ্রামের মাতব্বর, আপনি অ্যাজ এ মুসলিম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়েন আপনার মাতব্বরে আমরা মানব, আর যদি নামাজ পড়ার মতো আল্লাহর হক লঙ্ঘন করেন আপনার নেতৃত্ব আমরা মানব না। স্পষ্ট বলে দিবা। কি আমার কথা কি মন খারাপ করতেছো নাকি তোমরা? আর গ্রামে এই বিষয়টা খেয়াল রাখবে, তোমার গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে, বোরকা না পরে, দ্বীনি পরিবেশ রক্ষা না করে সমাজ নষ্ট করার জন্য উলঙ্গ হয়ে কে বের হয়, এটার তালিকা করে চলে যাবা তার বাবার কাছে অথবা তার চাচার কাছে, তার ভাইয়ের কাছে গিয়ে বলবা, আপনার মেয়েকে সামলান, আপনার মেয়ের অর্ধলগ্ন পোশাকে আমাদের চোখের ক্ষতি হয়, বোরকা ছাড়া এই গ্রাম থেকে কেউ বের হবে না। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ যুবকদেরকে সজাগ থাকার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নম্বর 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। আমার আপনার জীবনে ভুল থাকতে পারে, পাপ হতে পারে, পাপহীন কোনো মানুষ এইখানে কেউ নাই। দুনিয়াতে কোনো পাপহীন মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবী ছাড়া। সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে পাপ আছে, কিন্তু পাপের পরিমাণটা যেন বেশি না হয়, পাপটা যেন বড় ধরনের কোনো পাপ না হয়। শিরকের গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা,
মুখ থেকে বেফাঁস কথা বলা। আল্লাহ রাসূল একদিন বলছেন, আমি তোমাদেরকে বড় বড় পাপের কথা বলবো নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? রাসূল তিনটা বড় গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক সমাজে আজকে আছে না নাই বলেন? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে বিশ্বাস করবে, এটাই তো বড় শিরক। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না, এমন সন্তান তো শাহরাজ দিতে নাই। আছে আছে, কেন হবে এটা? এটা তো হওয়ার কথা ছিল না। বরঞ্চ বাপ মাকে দেখতে হবে সবার আগে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রথম খরচ তো বাপ মার জন্য হওয়ার কথা ছিল, কিন্তু বাপ মার জন্য সন্তান খরচ করলো না, বাপ মাকে কিছুই দিল না, বাপ মার জানাজা পর্যন্ত আসতে পারে না, বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এমন সন্তান আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? গত বছর নাটোরে এক মাহফিল ছিল। সেই মাহফিলে একটা চিঠি আমার কাছে এসেছে। এক মহিলা চিঠি লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা, বয়স্ক নারীর লেখা, বয়স্ক একজন মার লেখা। তিনি আমাকে লক্ষ্য করে চিঠি লিখেছেন, হুজুর আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেগুলো বিয়ে করে নিয়েছে। ছেলেদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে ছেলেদের ঘর, মাঝখানে হলো আমার ঘর। নিজের রান্না নিজে করে খাই। আমার 3টা সন্তান বিয়ে করেছে, তাদের বাড়িতে যে হাঁড়িতে রান্না বান্না হয়, প্রত্যেকটা রান্না বান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, কিন্তু নিজের রান্না নিজে আমাকে করে খেতে হয়। আমার জন্য দোয়া করবেন। এমন ফ্যামিলি মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুড়ো বয়সে তোমার মা একা একা রান্না করে খাচ্ছে, তুমি রান্না বান্না করে ভিন্ন করে খাচ্ছ, ভালো কথা। 3 সন্তান মিলে এক মাকে খাবার দিতে পারে না, অথচ সেই মা ছোট্টবেলায় 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়াইছে। ঠিক কিনা? পোড়া কপাল এই সমস্ত সন্তানগুলো। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, মা বড় না বউ বড়? চিন্তা করে কইছেন? ভালো করে বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, এটাই বাস্তবতা। এই জায়গায় এসে ভুলে যাই না মাই বড়, কিন্তু মাহফিল থেকে চলে যায় যখন বাড়িতে, মা একটা ধমক দিলে পরে উল্টা ধমক দিয়ে দেয়। মা ধমক দেওয়ার অধিকার রাখে কিনা বলেন? মা থাপ্পড় মারার অধিকার রাখে কিনা বলেন? মা থাপ্পড় মারতে পারেন, ধমকও দিতে পারেন, সে অধিকার মাকে দিয়েছেন কে? মা শাসন করতে পারেন, মা ধমক দিতে পারেন। বুড়ো বয়সী শিশুর মতো হয়ে গিয়ে অনেক কথাই বলতে পারেন, তুই আমার জন্য রাত 3টার দিকে আপেল নিয়ে আয়, কমলা নিয়ে আয়, আঙ্গুর নিয়ে আয়। ছোট মানুষের মতো হয়ে যায়। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ করে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর করে কথা বলো, দিল উজাড় করে কথা বলো। মা যখন বুড়ো হয়ে যায় তখন বড় হয় না, ছোট হয়ে যায়। বলেন, ছোট হয়ে যায়। বুড়ো যখন হয়ে যায় আকারেও ছোট, মনটাও ছোট হয়ে যায়, চিন্তা চেতনাও ছোট হয়ে যায়। ও আমার ভাইরা, যাদের মা জীবিত আছে, যারা বুড়ো হয়ে গেছে, মা গুলো ছোট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, ওজন কমে গেছে, বাড়িতে যাবা, মার পাশে গিয়ে আস্তে করে বসবা। তোমার মা যেমন করে ছোট্টবেলায় তোমাকে কোলে নিয়েছে, মাকে প্রয়োজনে কোলের মধ্যে নিবা, মায়ের ঘ্রাণ নিবা, মায়ের গায়ের গন্ধ নিবা, মার কাছ থেকে দোয়া নিবা। এই পৃথিবীর দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। দুনিয়ার সব দোয়া মিস হতেও পারে, নাও কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু বন্দুকের গুলি মিস হবে, কিন্তু বুড়া মার দোয়া কখনো মিস হবে না। মার কাছে গিয়ে মাফ চাও, মার পাটা ধরো, মাকে চুমা দাও,
মাকে কপালে চুম্বন এঁকে দাও, মাকে ধরো, মাকে পেশাবখানায় নিয়ে যাও, 3টা বাজে, মাকে ধরে নিয়ে সুন্দর করে তাকে গোসল টোসল করাইয়া দাও, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও, কারণ ছোট্টবেলায় তোর মা তোকে এরকম করে খেদমত করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীর এসেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, তুমি আমাকে জান্নাতে যাওয়ার কথা বলেছো, আমি জান্নাতের বাসিন্দা হব, কিন্তু জান্নাতে আমার বন্ধুটা কে হবে? আল্লাহ বলছেন কসাই। আল্লাহ আমার কসাই হবে জান্নাতের বন্ধু, এটা কেমন হলো? কে লোকটাকে আমি দেখতে চাই, যা অমুক শহরে আছে, অমুক জায়গায় আছে। বাড়িতে গেছে, সেই বন্ধুটা নাই, সেই কসাইটাই নাই, কিন্তু তার মাটা আছে। তার মার খোঁজ খবর নিয়েছেন, ভিতরে ঢুকেছেন, নিজে নবী মুসা, তিনি পরিচয় দিলেন না। বলেন, বুড়িমা আপনার সন্তানটা কোথায়? বাজারে চলে গেছে, আসবে কখন? সন্ধ্যা হবে। আপনার ছেলে তো খুব একটা ভালো না, আপনাকে রেখে চলে যায়, আপনার সেবা করে না। মা খেপে গিয়ে বলতেছে, তুমি যুবক, তোমার পরিচয় কি জানি না? আল্লাহর কসম করে বলি, আমার সন্তান আমার জন্য যা করে, আজকের সকালবেলায় ঘুম থেকে উঠেছি, পেশাব পায়খানা ছেলে আমার নিজে সব সাফ করে দিয়েছে, গোসল করায় দিয়েছে, মাথায় তেল দিয়ে দিয়েছে, আমাকে দোলনায় শুয়ে রেখেছে, আমাকে সুন্দর করে রান্না বান্না করে খাওয়া দিয়েছে, আর বলছে, মা বাজারে তো যেতে হবে, গোশত কাটতে হবে, কিছু কাজ তো করা দরকার, সন্ধ্যার সময় যখন ফিরবো তোমার জন্য গোশতের সবচেয়ে দামি অংশটুকু কলিজাটা নিয়ে আসবো, ভুনা করে তোমাকে রাত্রিতে খাওয়াবো। আমার কলিজার টুকরা সন্তান আমার যে পরিমাণ খেদমত করে, আমার যে পরিমাণ সেবা করে, আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ আমার সন্তান সাধারণ একজন কসাই হতে পারে, কিন্তু এই জামানার একজন পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানকে তুমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিও। আল্লাহু আকবার বলেন। বাপ মার দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর পরে বাপ মার জায়গা, আল্লাহর পরে কার জায়গা? বাপ মার জায়গা। বাপ মাকে আমরা সম্মান করব। নবীর কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমার মা আসছেন মক্কা থেকে মদিনা, আমার সঙ্গে দেখা করতে, আমি কি কথা বলবো নাকি? রাসূল বললেন, ও সাহাবী, তোমার মা তো কাফের হতে পারে, কাফের হতে পারে, কিন্তু সে কি তোমার মা না? যাও খেদমত করো। আল্লাহু আকবার বলেন। খেদমতের জায়গাটাই ভিন্ন। মা যদি খারাপ হন, চরিত্রহীনা হন, বাবা যদি খারাপ হয়, সম্পদ থেকে মাহরুম করে, হাজারো জুলুম আপনার সঙ্গে করে, কিন্তু মাকে, বাপ মাকে ইন্টারফেয়ার আপনি করতে পারবেন না, বাজে কোনো কথা বলতে পারবেন না, কারণ বাপ মা এমন একটা পজিশন, বাপ মা খুশি, কে খুশি? আসতে বলবেন না, কে খুশি? বাপ মা যদি কোনো ভুল করেন, আপনার সংশোধন করবেন ভদ্রতার সাথে, সংশোধন যদি না হয় তার বিচার করবেন কে? আল্লাহ। আপনার বিচার করা যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবে যারা, বিজয়ী হয়ে যাবে তারা, দুনিয়াতেও বিজয় হবে, আখিরাতেও বিজয়ী হবে। দুনিয়ার একটা ব্যবসা করতে গেলে ব্যবসা আগে না ধৈর্য আগে? আসতে করে। ব্যবসা আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। যার ধৈর্য নাই তার বিয়ে টিকবে? মেয়েরা সোজা না বাঁকা হয় একটু? আস্তে আস্তে করে। ও ভয়ে বলতেছেন নাকি? মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? খুলিকাত মিন দিলাইন। মেয়েদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড়ে বানিয়েছেন। আপনি হলেন সোজা, উনি হলেন কি? বাঁকা। তাহলে এখানে ধৈর্য ধরবে কে? স্ত্রী না স্বামী? স্বামী। ও যাক, ঠিক কইছেন। স্বামীকে ধৈর্য ধরতে হবে। মেয়েদেরকে আল্লাহ তাআলা এক প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। ধৈর্যের পরিচয় দেবে হচ্ছে পুরুষ, স্বামী পরিচয় দেবে, কারণ সে হচ্ছে লিডার। সে কি বলেন তো? লিডার। লিডারের ধৈর্য ধরতে হবে বেশি না কম? বেশি। মেয়েরা হঠাৎ করে একটা ভুল করে ফেলে, কারণ বুদ্ধির ঘাটতি মেয়েদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সাক্ষী একজন হলে পুরুষ, মেয়েদের কয়জন লাগে? এটা কে করে দিয়েছেন? আল্লাহ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা সব জায়গায় আমাদের ধৈর্যশীল হতে হবে। নাম্বার 7 হচ্ছে ভরসা করব কার উপরে? যার ভরসা আল্লাহর উপরে আছে সে অসুস্থ হবে না। যে আল্লাহর উপরে ভরসা করে সে কি কখনো অসুস্থ হবে না, হতাশ হবে না। হতাশ সেই হয় যার ভরসা নাই কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট।
নাম্বার 8 হচ্ছে আখিরাতকে মূল টার্গেট করা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। নাম্বার 9 হচ্ছে নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই এলাকায় আসলে আমি খুব মজা পাই জানেন, আলোচক যে আয়াতই বলুক না কেন শ্রোতা সে আলোচনা সে আয়াতটা সঙ্গে সঙ্গে বলতে পারে আলহামদুলিল্লাহ। মানে এখানে এটা হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীর এটা চিত্র। আলহামদুলিল্লাহ, এটা আপনি কোথাও পাবেন না। এই এলাকায় যত আয়াত বলা হয় তত খুশি হয় শ্রোতা। আর কিছু কিছু এলাকা আছে আয়াত বললে জনগণ কয় হুজুর আপনি বাংলা পারেন না। এই মানে এই হচ্ছে ডিফারেন্স। আল্লাহ তুমি চাঁদপুরকে আরো বড় আলেম আরো আলেম ওলামা দিয়ে ভরপুর করে দাও, জোরে বলি আমি। হ্যাঁ, আবার চাঁদপুরে রানা প্লাজা ভাঙ্গার লোকও আছে, আছে না? হ্যাঁ, অনেক চাপাবাজও আছে। এমন চাপা মারছে, এক চাপাই শেষ। মানুষ এত মিথ্যুক হয়, এত মিথ্যা শুনছি 16 বছর। 5 দিন আগেও কয়, 5ই আগস্টের 5-7 দিন আগেও কয় হাসিনা পালায় না। কইছে না। হ্যাঁ, ওরা যা বলে তার উল্টা করে। নাম্বার 10 তওবা করা। কি করা বলেন তো? তওবা করা। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে। ভুল আছে বলেই তো তওবা। ভুল আছে না নাই? আছে। ওদের মধ্যে এক নেতা আছে কয় যে আমার তো কোনো গুনাহই নাই। শোনেন নাই? আমি আমিন কই না। হুজুররা শুধু আমিন কয়, আমি আমিন কই না কেন? আমার তো গুনাহই নাই। দেখছেন কি ফেরেশতা। মাসুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেছেন তোমরা তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার। আর লতিফ সিদ্দিকী কি কয়? গুনাহ নাই, আমার তো গুনাহই নাই। বদমাইশ এগুলো। এরা যদি নেতৃত্বে যায় কি হতে পারে বলেন? কি হতে পারে? যা হতে পারে তাই হয়েছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করব আমরা। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। যা রেখে যাব দুনিয়াতে সন্তান ওয়ারিসরা পাবে, আর যা দেব আখিরাতের জন্য দেব। ঠিক কিনা বলেন? কিছু অংশ আমরা দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি ইনশাআল্লাহ। সব দিতে পারবেন না আপনি। সমস্ত সম্পত্তির 1/3 বড় জোর 3 ভাগের 1 ভাগ দেওয়া জায়েজ। কি ঠিক কিনা? এটা আল্লাহর পথে আমরা দেব, এটা আমাদের আখিরাতের কাজে আসবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। তারই তোমরা আনুগত্য করো। নাম্বার 14 হচ্ছে আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমরা করব জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হৃদয়ে লালন করা। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ভয় থাকা। কার ভয়? আল্লাহর ভয়। মানে কার ভয়? আল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম। দিলটা কাঁপতে থাকবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। সেজদায় যাব, রুকুতে যাব, থরথর করে কাঁপুনি আসবে। আল্লাহ যদি আমাকে না মাফ করেন কোথায় যাব আমি? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনছেন তো? কয় নাম্বার খলিফা? উনি কাপড়ের দোকানদার ছিলেন। কিসের দোকানদার? কাপড়। এক কাপড় বিক্রেতা এসে বলতেছে আমি কাপড় কিনছিলাম 6 মাস আগে, পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও। উনি ফেরত নিয়ে কাঁদতেছেন। সবাই বলল আবু বকর কাঁদো কেন? তিনি বলছেন আমি কাপড়ের জন্য কাঁদি না। কেন কাঁদতেছো? তিনি বলছেন এই কাপড়, এই কাস্টমারের কাপড় পছন্দ হয় না, সে আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম। কাপড় বুঝে নিলাম, টাকা ফেরত দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল। কিন্তু আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আল্লাহ যখন আমাকে ডেকে বলবেন আবু বকর এই যে তোমার নামাজ, এই যে তোমার রোজা, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, একটাও পছন্দ হয় নাই, সব তোমাকে ফেরত দিলাম, তুমি নিয়ে যাও। আমি কোথায় যাব? আমি
আমি কোথায় যাব? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। এটাই হলো প্রস্তুতি। এই জন্য আমরা কার ভয়ে কাঁদবো বলেন? আল্লাহর ভয়ে কাঁদবো। আল্লাহ 15টা বিষয় আমাদের সতর্ক হয়ে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসুন, আমরা সময় লম্বা করবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যুব সমাজ অনেক সুন্দর আয়োজন করেছে। আয়োজন আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ যুব সমাজের আয়োজনকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি আমরা নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে